পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর বাকি অর্ধেক দেয় নারী। যে ব্যক্তির মনে একাকিত্ব কাজ করে, সে ব্যক্তির মনে শয়তান খুব সহজেই বাসা তৈরি করে। যেমন করে শেয়াল ফাঁকা মাঠে মুরগি শিকার করে। একাকিত্ব জীবন যেমন করে মানুষের মনকে পাথরের মতো নীরব ও শক্ত করে দেয়, ঠিক তেমনি এই একাকিত্ব আগুন হয়ে মানুষের মনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একাকিত্ব হচ্ছে একটি অস্থায়ী অনুভূতি। এটি কিছু সময়ের জন্য আসবে, আবার চলেও যাবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা সবার চোখের আড়ালে নিঃশব্দে কান্না করে এবং সবার চোখের সামনে নিজেকে হাসি মুখে উপস্থাপন করে। নিজের আধুনিকতা নিয়ে ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয়, কারণ সে মধ্যবিত্ত পরিবারের ছেলে। দোকানে শখের জিনিসটা দেখেও না দেখার ভান করে মনে আফসোস নিয়ে এড়িয়ে যায়। মধ্যবিত্ত মানে লুকিয়ে রাখা অভিমান বলতে না পারা, ভালোবাসা না পাওয়ার শত বেদনা। হাসতে গেলেও হিসেব করে হাসতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। প্রতিশোধ হলো সেই আগুন, যে আগুন মানুষের বিবেক, আবেগ, মানবিকতা, মনুষ্যত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয়। কোনো ভালো কিছু শিখতে গেলে কেউ যদি আপনাকে সহজ রাস্তা বা কম সময়ে শিখে ফেলার উপায় বলে দেয়, তাহলে বুঝবেন আপনি সঠিক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেননি। শুধু একটা কথা মনে রাখবেন, সফলতার কোনো সহজ রাস্তা হয় না। ভিক্ষা করে সম্মান বা ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না। অবাধ্য যার স্ত্রী, তার জীবন দুর্বিষহ। মানুষের সঙ্গে সমুদ্রের এই এক জায়গাতেই মিল আছে। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, ঠিক তেমনি মানুষের জীবনেও আছে। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার জীবনের দুঃখের কারণ হবে। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সেই কাজে তুমি সফল হবেই। জীবনে সুখী থাকতে হলে অপ্রয়োজনীয় কথা আর অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকো। জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। জীবনকে এমনভাবে পরিচালনা করা উচিত যাতে মৃত্যুর পর বাড়িতে যদি কাজের লোক থাকে, সেও যেন তোমার জন্য চোখের জল ফেলে। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের বিশ্বাস ভাঙার জন্য। জীবনে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত বেশি ভারী হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।